ওদেরকে প্রতিরোধ করবার জন্য যুদ্ধের ময়দানে গেলেন। যাওয়ার আগে আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ওই যুদ্ধের সেনাপতি হব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। মনে রাখবেন যে হাতে সুবহানাল্লাহ তাসবিহ করা ইবাদত, যে হাত দিয়ে আলহামদুলিল্লাহ তাসবিহ করা ইবাদত, যে হাত দিয়ে আল্লাহু আকবারের তাসবিহ করা ইবাদত, একে হাত দিয়ে সময়ে সময়ে দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে এই হাত দিয়েই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করাও ইবাদত। নবীজি জীবনে 26 থেকে 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আল্লাহ নবী বললেন, আমার ডান পাশে নিরাপত্তায় কে থাকবে? হযরত বেলাল বললেন, হুজুর আপনার ডান পাশে নিরাপত্তায় আমি থাকবো। হযরত ওমর বললেন, হুজুর আপনার বাম পাশে নিরাপত্তায় আমি থাকবো। হযরত বেলাল বললেন, হুজুর আপনার সামনের নিরাপত্তায় আমি থাকবো। পিছনে একজন মুসলিম এসে বলতেছে, নতুন মুসলমান হয়েছে, আল্লাহ নবী 10,000 সাহাবী মদিনা থেকে নিয়ে আসছেন মক্কায়, এবং তৎকালীন সময়ে মক্কায় আরো 2,000 নতুন সাহাবী যোগ হয়েছেন, মুসলিম হিসাবে ঈমান গ্রহণ করছেন। তাহলে 10 আর 2 কত হলো? 12,000 সাহাবী। এই মুসলিম 2,000 সাহাবীর ভিতরে কিছু ছিল পাক্কা মুনাফিক। এরকম একটা মুনাফিক আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পিছনের নিরাপত্তার দায়িত্ব নিব, আমাকে দয়া করে নিরাপত্তার দায়িত্বটা দেন। আল্লাহ রাসূল মনে করছেন কত নতুন মুসলমান হয়েছে, ওর মধ্যে জজবা মনে হয় বেশি। ঠিক আছে যাও, তোমাকে পিছনের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো। নবীজি পিছনের নিরাপত্তার দায়িত্বটা তারে দিলেন, অথচ সে পাক্কা মুনাফিক। পাক্কা সিয়ারু আলামিন নুবালার মধ্যে আসছে, এবং সূরা আহজাবের তাফসীরের মধ্যে হুনাইনের যুদ্ধের ইতিহাস আছে। এটার মধ্যে এই ঘটনাটা উঠায় ধরছে, আমি নিজে পড়ছি তারপরে বলতেছি। এমন এক সময় এই লোহার খঞ্জরটা দিয়ে সে একটা মানুষ হত্যা করতে চায়। বলেন তো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দিয়ে দ্বিতীয় কোনো মানুষ সে মারতে চায় না, এটা দিয়ে একটা মানুষ হত্যা করার জন্য এই লোহার খঞ্জর বানিয়েছে। এই লোক নবীর গিয়া বলে, নবীজি আপনার পিছনের নিরাপত্তার দায়িত্ব আমারে দেন। আল্লাহ রাসূল মনে করছেন এর মনে জজবা বেশি। রাসূল তো তেজগুজের মানুষ ছিলেন না। মনে রাখবেন জান্নাতি মানুষগুলো বড় সহজ হয়, জান্নাতি মানুষগুলো বড় সরল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে পিছনের দায়িত্ব তোমার। বিশাল লম্বা কথা আমি সংক্ষেপে বলতেছি। যুদ্ধের ময়দানে গেছেন সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দান থেকে শুরু দিয়ে পালিয়ে গেছেন। আল্লাহ রাসূল একা হয়ে গেছেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ এক কদম আমার সামনে যান না। যুদ্ধের ময়দানে, হুনাইনে যুদ্ধের ময়দানে কোনো সাহাবী মাঠে নাই, সবাই পালায়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ওমর আমি কোনো ভুয়া নবী না। ওমর কোন নবী যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া জায়েজ নাই। ওমর তোমরা কেউ যদি না থাকো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই যুদ্ধ করব। আপনাদেরকে বলছিলাম কয়েলটা নিবাইতে, একটা হচ্ছে মাইকটা শ্বাস টানতেছে, 2 নাম্বার কয়েলটা ডিস্টার্ব করতেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিলেন, হযরত ওমর আর দ্বিতীয় কোনো কথা বললেন না। আল্লাহ নবী উট চালায় সামনের দিকে যাইতেছেন, তুমুল যুদ্ধ চলতেছে। হযরত আলী নবীর ডান পাশে নিরাপত্তায়, হযরত ওমর বাম পাশে নিরাপত্তায়, হযরত বেলাল সামনের নিরাপত্তায়, আর পিছনে নিরাপত্তায় কে? মুনাফিক। কথা কি বোঝা গেছে? পিছনে নিরাপত্তায় কে? মুনাফিক। মুনাফিকের টার্গেট কি? কারে হত্যা করা। মুনাফিক শুধু সুযোগ নিচ্ছে কখন রাসূল একা হয়ে যাবে, আর পিছন দিক থেকে ওই 20 মাখানো দাঁড়ানো এই খঞ্জরটা নবীর পিঠের মধ্যে ঢুকায় দিবে। হযরত আলী